স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে। তেমনি করে বিশ্বাস করত খালেদা জিয়া, শ্রদ্ধেয় নেত্রী, 3বারের প্রধানমন্ত্রী, যে দেশের কৃষিজীবী মানুষ, যারা অলমোস্ট 75% মানুষ কৃষির সাথে ডিরেক্ট অর ইনডিরেক্ট জড়িত আছে, এদের অর্থনীতি যদি শক্তিশালী হয়, এদেশের অর্থনীতি শক্তিশালী হবে। আমরা কৃষকদের, অনেক গরিব কৃষক ঋণে জর্জরিত ছিল, ওই কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিল, এবং যে সমস্ত ব্যাংক এই টাকা পাবে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ওই টাকাও ব্যাংকের আমরা ফিরিয়ে দিয়েছি। এরই মধ্যে আমাদের বিএডিসির মাধ্যমে আমরা এই বছরে জুন জুলাই বাজেটের বছরের ভিতরে যে পরিমাণ খাল কাটার কথা ছিল, একজাক্টলি বিএডিসির লোক এখানে আছে, বলতে পারবে, আমরা বোধহয় প্রায় সমপরিমাণ খাল আমরা শেষ করে ফেলেছি। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, কৃষকের উৎপাদিত পণ্যের পাশাপাশি তার বিক্রয় মূল্যকে নিশ্চিত করা, যাতে করে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। শুধু কৃষি বলতে ধান পাট আমরা বুঝাই না, কৃষি বলতে মৎস্য উৎপাদন থেকে শুরু করে পশুপালন, সবকিছুকে আমরা কৃষির আওতায় আছে। যে মৎস্য উৎপাদন করবে সেও যেন নিশ্চিত হয় মার্কেটের চাহিদা কি, তার পুনা উৎপাদন, কোয়ালিটি পুনা উৎপাদনে যেন গভর্নমেন্ট সহযোগিতা করতে পারে, তাদের কোয়ালিটি কন্ট্রোলে যেন সরকার সহযোগিতা করতে পারে। প্রাণী সম্পদের বেলাও একই অবস্থা, আমরা যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে কৃষকদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি, ওইভাবে কৃষকদেরকেও আমরা ট্রেন্ড আপ করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরো বড় ধরনের পরিকল্পনা আছে, আরো বেশি করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। এর মধ্যে আপনারা জানেন কৃষি ডিপার্টমেন্টের আমাদের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ব্লক পর্যায়ে একজন করে অফিসার আছে, উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ অফিসার আছে। প্রয়োজনে যদি আমরা মনে করি প্রাণী সম্পদেও আমাদের আরো লোক বাড়াতে হবে, কৃষির মতো ইউনিয়ন পর্যায়ে আমরা প্রাণী সম্পদ অফিসার নিয়ে চলে যাব। আমরা যখন কৃষক কার্ডটা করছি, এটা কমপ্লিট হওয়ার পর যেটা দাঁড়াবে, আমি কিন্তু জানবো যে চট্টগ্রামের কোন অঞ্চলে কোন ভেজিটেবলটা সবচেয়ে বেশি হয়। এটা আমার রেকর্ডে থাকবে। কোন কোন কৃষক এই বছরে কত একর বা কত হেক্টর, উপজেলা বেস, জেলা বেস, ডিভিশন বেস, হোল ন্যাশন ওয়াইড রেকর্ডটা আমার কাছে থাকবে। আমি জানবো এই যে অঞ্চলে এইটা বেশি হইতেছে। সো আমি জানি আমার কুমিল্লার চিটাগং ডিভিশনের চাহিদা কত, ওই উপজেলার চাহিদা কত। ওই অনুযায়ী যদি কোথাও প্রোডাকশনটা বেড়ে যায়, আমরা তখন বলবো ভাই এই বছরে গোলালুর প্রোডাকশন সারা বাংলাদেশে এত লক্ষ হেক্টর হবে। আমরা তখন জেলা ওয়াইজ, ডিভিশন ওয়াইজ, উপজেলা ওয়াইজ, ইউনিয়ন ওয়াইজ আমরা তখন টার্গেট দিতে পারবো, চাহিদা এত, এর উপরে উৎপাদন করার প্রয়োজন নেই। ধান বলতে পারেন যে ধানের দাম এত, সবই প্রশ্ন আসবে, সরকারের রেট এত, বেচা হইতেছে এত। হ্যাঁ, আমি নিজেও এটা নিয়ে সাউট করি যে আমার কৃষকের সমস্যা হচ্ছে। এখন মূল জিনিস হলো, একটা কৃষকের জমি হইলো মনে করেন 3 কানি বা 3 বিঘা জমির ধান, বা 1 একর 1.25 একর জমির ধান, ধানের ভাত কিন্তু একটা কৃষক পরিবার খায় না, বা এতগুলি লাগে না। তাইলে সে বিক্রি করলে কয় মন বিক্রি করতে পারবে? 2 মন, 5 মন, 10 মন, 20 মন, 30 মন। কিন্তু গভর্নমেন্ট যখন 30 মন বাই করা গভর্নমেন্টের পক্ষে
একদিনে সম্ভব না। গভর্নমেন্ট কিনতে হইলে শিওর হইতে হইব এখানে 1 থেকে 1,500 মন আজকে আমি কালেক্ট করতে হবে, নাহলে গভর্নমেন্টের সিস্টেমে পোষাবে, লার্জ স্কেলে বাই করে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।